সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কুমিল্লায় 4 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড। সীমান্তে সাবেক সেনা কর্মকর্তাকে আটক করল বিএসএফ। সীমান্তে লাশ দেখলে তার কাটা ভেঙে দেব, হুঁশিয়ারি শারজিস আলমের। যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়ই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং একটি গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়। ঘোষণাপত্র কারা লিখেছে জানতে চেয়ে মেলেনি সদুত্তর, যা বললেন রাশেদ। জুলাই ঘোষণাপত্র ঘিরে যাতে ঐক্যে ফাটল সৃষ্টি না হয়, মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিনের। ঘোষণাপত্র তৈরিতে সব রাজনৈতিক দল একমত, জানালেন আসিফ নজরুল। ঘোষণাপত্র নিয়ে দেরি নয়, আবার তাড়াহুড়াও নয়, জানালেন নাসিরউদ্দিন পাটোয়ারি। জাবিতে ছাত্র দলের পরিচিতি সভায় হট্টগোল ভাঙচুর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। কুমিল্লায় 4 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড। কুমিল্লার সদর দক্ষিণে 4 বছরের শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনায় 6 বছর পর এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মেহরাজ হোসেন ওরফে তুষার নামের ওই যুবককে 1 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এ রায়ে মেয়ে হত্যার ন্যায় বিচার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরিবারের সদস্য ও আইনজীবীরা। কুমিল্লার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 1-এর বিচারক নাজমুল হক শ্যামল আজ বুধবার বিকেলে এ রায় দেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত মেহরাজ হোসেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। সীমান্তে সাবেক সেনা কর্মকর্তাকে আটক করল বিএসএফ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে অনুপ্রবেশের পর শেখ আলিবুর রহমান নামে এক সাবেক সেনা কর্মকর্তাকে আটক করেছে বিএসএফ। মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। গতকাল সন্ধ্যায় উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউলঝাড়ি সীমান্তের 380 মেইন পিলার থেকে আনুমানিক 300 গজ ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আটককৃত সাবেক সেনা কর্মকর্তাকে ভারতের গোয়ালপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে। ঠাকুরগাঁও 50 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ প্রতিনিধিকে এর তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আগামীকাল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা আশা করছি সেখানে সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত পাওয়া যাবে। বিএসএফ এর হাতে আটক সাবেক সেনা কর্মকর্তা শেখ আলিমুর রহমান খুলনা জেলার বাসিন্দা। তার বাবার নাম ডাক্তার রহমান। বাংলাদেশের সেনাবাহিনীর 57 কোর্সের লেফটেন্যান্ট পদে কর্মরত থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন তিনি। সীমান্তে লাশ দেখলে তার কাটা ভেঙে দেব, হুঁশিয়ারি শারজিস আলমের। মার্চ ফর ফেলানি কর্মসূচিতে যোগ দিয়ে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক শারজিস আলম বলেছেন, আর যদি আমার কোনো ভাই বা বোনের লাশ সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকে, তাহলে সেই কাঁটাতার লক্ষ্য করে আজকের মার্চ ফর ফেলানির মতো লং মার্চ করা হবে। আর যদি পরবর্তীতে আমাদের সেই মার্চ তার কাটাকে উদ্দেশ্য করে হয়, তাহলে আমাদের লক্ষ্য তার কাটাকে ভেদ করে যতদূর দৃষ্টি যায় ততদূর যাবে। সীমান্তে লাশ দেখলে সীমান্ত ভেঙে দেব। যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়ই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং একটি গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়। যুক্তরাষ্ট্র এবং ভারত উভয়ই একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক দক্ষিণ এশিয়া দেখতে চায় এবং আমরা সেই দৃষ্টিভঙ্গি একে অপরের সাথে শেয়ার করি। WUON-এর সহকারী সম্পাদক সিদ্ধান্ত শিবালের সাথে কথা বলার সময় একথা জানান ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এরিক গার্সেটি। এ বিষয়ে দুদেশ সমন্বয় রেখে কাজ করছে বলেও জানান তিনি বলেছেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, বাংলাদেশ হোক বা অন্য যে কোনো দেশ, ধর্মীয় সংখ্যালঘুরা যেন নির্যাতিত না হয় এবং আমি মনে করি সামনে একটি সুযোগ আছে। যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ই যত দ্রুত সম্ভব বাংলাদেশে গণতন্ত্র এবং গণতান্ত্রিক নির্বাচন দেখতে চায়। এটি বাংলাদেশকে তার পরবর্তী অধ্যায়ের সূচনা করতে সাহায্য করতে পারে। মার্কিন রাষ্ট্রদূত মনে করেন, অতীত সম্পর্ক নিয়ে ভাবার সময় এটি নয়, বরং যুক্তরাষ্ট্র এবং ভারত একসাথে কি করতে পারে তা নিয়ে ভাবতে হবে। ঘোষণাপত্র কারা লিখেছে জানতে চেয়ে মেলেনি সদুত্তর, যা বললেন রাশেদ।
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, প্রধান উপদেষ্টার বক্তব্য শুনে হতাশ হয়েছি। ৩৬ দিনের আন্দোলনে শেখ হাসিনার পতন হয়নি, এর পেছনে দীর্ঘদিন ধরে আন্দোলন হয়েছে। সেসব আন্দোলন ঘোষণাপত্রে সংযুক্ত করতে বলেছি। যে ঘোষণাপত্র দেখানো হয়েছে তা কারা লিখেছে সে জিজ্ঞাসার কোনো সদুত্তর পায়নি। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বদলীয় বৈঠক থেকে বের হয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বিকেল 4:30টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে প্রধান উপদেষ্টার নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সর্বদলীয় বৈঠক হয়। মোহাম্মদ রাশেদ খান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ও তাদের দল যাতে নির্বাচনে আসতে না পারে তা অন্তর্ভুক্ত করতে বলেছি। ঘোষণাপত্রের জন্য আরেকটি জাতীয় কমিটি বা কমিশন গঠনের আহ্বান জানিয়েছি। জুলাই ঘোষণাপত্র ঘিরে যাতে ঐক্যে ফাটল সৃষ্টি না হয়, মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিনের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই ঘোষণাপত্র ঘিরে যাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল সৃষ্টি না হয় সেদিকে অন্তর্বর্তী সরকারকে লক্ষ্য রাখতে বলেছেন তারা। একই সঙ্গে 5.5 মাস পরে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রের কোনো প্রয়োজন ছিল কিনা সে প্রশ্নও করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির এই নেতা। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের উদ্যোগে জুলাই ঘোষণাপত্র নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, যদি কোনো রাজনৈতিক দলিল ঐতিহাসিক দলিলে পরিণত হয় সেই দলিলটাকে বিএনপি অবশ্যই সম্মান করে, কিন্তু সেটা প্রণয়ন করতে গিয়ে যাতে সংশ্লিষ্ট সবাইকে অন্তর্ভুক্ত করা হয়, তাদের পরামর্শ নেওয়া হয়, সেই পরামর্শ দিয়েছে বিএনপি। ঘোষণাপত্র তৈরিতে সব রাজনৈতিক দল একমত, যা বললেন আসিফ নজরুল। জুলাই ঘোষণাপত্র তৈরিতে সব রাজনৈতিক দল একমত বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার সন্ধ্যা 6টার দিকে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আসিফ নজরুল বলেন, জুলাই ঘোষণাপত্র তৈরিতে সব দল একমত, তবে এটি তৈরিতে তাড়াহুড়া কিংবা কালক্ষেপণ যেন না হয় সেদিকে নজর দিতে হবে। যত সময় লাগুক না কেন ঘোষণাপত্রটি ভালোভাবে যেন তৈরি করা যায়, তাড়াহুড়া যেন না করা হয়, আবার কালক্ষেপণও যেন না হয়। ঘোষণাপত্র নিয়ে দেরি নয়, আবার তাড়াহুড়াও নয়, মন্তব্য নাসিরউদ্দিন পাটোয়ারীর। জুলাইয়ের ঘোষণাপত্র নিয়ে দেরি নয়, আবার তাড়াহুড়াও নয়, সবাই মিলে এ বিষয়ে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ হতে হলে তাই দলিল ছাড়া সম্ভব নয়। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের অংশীজন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৈঠকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী, সদস্য সচিব আক্তার হোসেন ও মুখপাত্র সামান্তা শারমিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল ও মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ অংশ নেন। জাবিতে ছাত্রদলের পরিচিতি সভায় হট্টগোল ভাঙচুর। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পরিচিতি সভা ঘিরে নবগঠিত কমিটির নেতাকর্মী ও পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ফলে সভাটি স্থগিত ঘোষণা করেন ছাত্রদলের জাবি শাখার আহ্বায়ক জহিরুদ্দিন বাবর। বৃহস্পতিবার পৌনে 6টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ ঘটনা ঘটে।